নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উপলক্ষে বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানায় উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনটিকে পালন করা হয়। উল্লেখ্য, ১৯৩১ সালের ১১ই অক্টোবর জগদ্দলের গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীন্তন ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন নেতাজি। বর্তমান শ্যামনগরের চৌরঙ্গি মোড় থেকে দেশনায়ককে গ্রেফতার করে নোয়াপাড়া থানায় বন্দী করা হয়েছিল। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছরই নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার আইপিএস মুরলীধর শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক বার্তার মধ্য দিয়ে দেশনায়কের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করা হয়ে থাকে। নেতাজির ১২১তম জন্মদিবস আমাদের সমস্ত থানাতে ওনার জন্মদিবস পালিত হচ্ছে। নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে। 11ই অক্টোবর 1931-এ নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সে জায়গা যে আছে এখানে 1996 সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি। এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয়, আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকে দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে। এটা আমরা আরও চেষ্টা করব, এটাকে আরও আমরা আগামী বছর উন্নত করতে পারি এবং বেশিরভাগ লোক হয়তো জানে না, আমিও নিজেও জানতাম না। আমি যখন সিপি হয়ে এখানে এসেছি নোয়াপাড়া থানায় তখন জানতে পারলাম কি এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আর যেটা নোয়াপাড়া থানা আছে সেটা ওর একটা ভাগ রয়েছে। তো এটা আমরা চাই কি পাবলিক জানুক, আসুক, দেখুক কি আমাদের দেশনায়ক যে আছে ওনার চরণধুলি এখানে পড়েছিল এবং আগামী বছর আমরা এই যে মিউজিয়াম রয়েছে এটাকে আরও একটু উন্নতি করব। থ্যাংক ইউ। শ্যামনগর থেকে সুনিতা দাসের প্রতিবেদন, কালচার অফ বেঙ্গল।